বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ। আমরা আজকে যে বিষয়টি ক্লাস নেব, তোমরা জানো অবশ্যই, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের আমরা কর্তব্যের ধারণা, যেটাকে কনসেপ্টস অফ ডিউটিস বলেছি, ও কর্তব্যের প্রকারভেদ। কর্তব্যের ধারণা আসলে খুব সহজ ভাষায় ডিউটিস, ইংরেজিতে বলা হয় ডিউটিস। কর্তব্য কি? কর্তব্য বলতে করণীয় কাজকে বোঝায়। আসলে প্রত্যেকটা নাগরিকেরই উপর অর্পিত কিছু কিছু কর্তব্য আছে, কাজ আছে। সেই কাজগুলোকে তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে সমাপ্ত করিয়ে নিজের জীবনকে বিকশিত করাটার নামেই কর্তব্য। সে যদি তার দায়িত্ব এবং কর্তব্য, দায়িত্ব বলতে কর্তব্য বোঝায়, কর্তব্য এবং দায়িত্ব ঠিক কাছাকাছি, যেমন একই কাছের দুইটি ফালি মাত্র। যেমন অধিকার এবং কর্তব্য একই কাছের দুইটি ফালি মাত্র, একই মুদ্রার ইপিঠ আর ওপিঠ। আসলে আমরা কর্তব্য, কনসেপ্টস অফ ডিউটিস বলতে যে আমরা দেখেছি আজকে কর্তব্য কি, জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা নাগরিক, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক কোনো না কোনো কাজের সাথে জড়িত। কাজের যে পরিসমাপ্তি, কাজ করাটাই হচ্ছে মূলত করণীয়। এটাকে অনেক সময় এটাকে আমরা কি বলি, করণীয় বা ক্রিয়া সম্পাদিত, যার দ্বারা কার্য সম্পাদিত হচ্ছে, সেটাই হচ্ছে কর্তব্য। এই কর্তব্যকে পরিপূর্ণভাবে যদি আমরা সমাপ্ত করতে পারি, তাহলে এটা নাগরিকের দ্বারা রাষ্ট্রের অনেক কল্যাণ সাধিত হয়। কর্তব্য পালন ব্যতীত কোনো নাগরিক তার জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে না। তার অর্থ এটাই হলো, কর্তব্য পালনের মধ্য দিয়ে আমরা অধিকার আদায় করতে পারি। কর্তব্য পালন না করিয়ে অধিকার আদায় করা সম্ভব নয়। আমাদের বিভিন্ন প্রকারের কর্তব্য আছে একটা নাগরিকের, রাষ্ট্রের প্রতি অনেক প্রকারের কর্তব্য আছে। এই কর্তব্যগুলোকে ওই নাগরিকটা পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যদি পালন করে, তাহলে আজকে আমাদের রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং যেভাবে আমাদের রাষ্ট্র উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, আজকে থেকে আমাদের দেখেছি, আজকে 2021 কথা বলেছি, এখন আমাদের নাগরিকেরা অনেক বেশি সচেতন হয়েছে, অনেক বেশি কর্তব্য পালন করতেছে। অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতে আমি দেখেছি যে তারা এত সচেতন, এত অ্যাক্টিভ, তাদের ভিতরে এত যে কর্তব্যের যে তার স্বতঃস্ফূর্তভাবে, আন্তরিকতার সাথে, অত্যন্ত দায়িত্বশীলভাবে এবং মনোভাবাপন্ন সম্পূর্ণভাবে সে কাজগুলো করে। তার অর্থ সেই নাগরিকটা সে এমনভাবে কর্তব্য তার পালন করে, তার কাজগুলোকে সমাপ্ত করে, সে রাষ্ট্রের কথা চিন্তা করিয়ে, সমাজের কথা চিন্তা করিয়ে, জাতির কথা চিন্তা করিয়ে। আমরা অনেক সময় বিদেশের অনেক রাষ্ট্রের কথাই আমরা বলবো, বিদেশের অনেক রাষ্ট্রের কথাই বলবো। আমরা দেখেছি তারা আমাদের চেয়ে অনেক, আজকে 200-300 বছর পূর্বে তারা অনেক উন্নত হয়েছে, উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। কী কারণে হয়েছে? আমরা অনেক সময় দেখেছি জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। জাপানের এত পরিশ্রমী, অথচ তাদের পরিশ্রমের মূল কারণ হচ্ছে তারা তাদের কাজকে এত সুন্দরভাবে, আন্তরিকভাবে, সদিচ্ছার সাথে তারা দায়িত্বগুলো পালন করে, কাজকে সমাপ্ত করে, কাজকে তারা কখন ফেলে রাখে না। আমরাও মূলত আমার দায়িত্ব কর্তব্যগুলোকে সঠিকভাবে করণীয়টাই হচ্ছে মূলতই আমার কর্তব্য। যাই হোক, আমরা বলবো আমাদের যে কর্তব্যের যে ধারণায় বলা হয়েছে, কনসেপ্টস অফ ডিউটিসের কথা বলেছি। অনেক কর্তব্য আছে, যে কর্তব্যগুলা একটা নাগরিকের এক এক প্রকারের কর্তব্য আছে।
প্রত্যেকটা নাগরিক দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ছুটছে আর ছুটছে, কাজের পিছনে ছুটছে। তার মানে সে কাজ করতেছে না, তার করণীয় বিষয়টাকে মূলতই করণীয় বিষয়টা তার কর্তব্যের প্রতি সে গুরুত্ব আরোপ করতেছে। সে বুঝতে পারতেছে না যে আমার দ্বারা আমার অনুরূপ কর্তব্যের দ্বারা কি হচ্ছে, সে বুঝতে পারতেছে না। কিন্তু রাষ্ট্র ঠিকই বুঝতেছে, রাষ্ট্র বুঝতেছে যে এক একটা নাগরিক তার দায়িত্ব কর্তব্য কাজ পালনের মধ্য দিয়ে রাষ্ট্র সুখী সমৃদ্ধশালী হচ্ছে। আজকে রাষ্ট্র বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে। আমাদের দেশের নাগরিকেরা আজকে ঘরে বসে থাকতে চায় না। নিজের দেশের কথাই বলি না কেন, নিজের দেশের নাগরিকেরা মূলতই নিজের দেশের অর্থ উপার্জন করার পর সে বাইরের দেশে যাচ্ছে, বাইরের দেশেও যায় কি করতেছে, সেখানকার কর্তব্যগুলো পালন করতেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, যা দিয়ে আমাদের দেশের মান উন্নয়ন হচ্ছে। আজকে সরকার, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনেক কথা বলেছেন, অনেক কর্তব্য পালন করতেছেন। আমাদের আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, তথ্য প্রযুক্তির যুগ হয়েছে। এটা মূলতই আমাদের দক্ষ জনশক্তি আমাদের তৈরি হচ্ছে। দক্ষ জনশক্তি আমরা বিদেশে রপ্তানি করিয়ে হাজার হাজার কোটি টাকা মার্কিন ডলার, আমরা মিলিয়ন ডলারগুলো আমাদের দেশে নিয়ে আসতেছি, দেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধানের যে 21 অনুচ্ছেদে বর্ণিত বলা হয়েছে, সংবিধান এবং আইন মান্য করা। সংবিধানকে আমাকে মান্য করতে হবে, আইনকে মান্য করতে হবে, শৃঙ্খলা রক্ষা করতে হবে, নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করতে হবে এবং আমাদের জাতীয় সম্পত্তি রক্ষা করতে হবে। প্রত্যেকটা নাগরিকের এইসব কর্তব্যগুলো পালন করাটা মূলতই বাধ্যতামূলক। সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। আমার উপর যেসব অর্পিত দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমি যথাযথভাবে পালন করব। যদি যথাযথভাবে পালন করি তাহলে এটা মূলতই আমার কর্তব্য। আমাদের প্রত্যেকটা নাগরিক আজকে কর্তব্য পালনের মধ্য দিয়ে তার অধিকার আদায় করতেছে এবং অধিকার আদায় করিয়ে তাহলে তার জীবনকে পরিপূর্ণভাবে সুখী সমৃদ্ধশালী গড়ে তুলতেছে। আমরা আজকে আমাদের শুধু নাগরিক নিজেই নয়, মূলতই নাগরিক একে অপরের সাথে মিলেমিশে তার কর্তব্যগুলো পালন করতেছে। এখন আমাদের কথা হলো যে আমাদের আন্তর্জাতিক বিশ্বের কথা বলি, বহির্বিশ্বের কথা বলি, সবাই কর্তব্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হাত পা গুটি কেউ বসে থাকতে চায় না। তার কারণ আমাকে কাজ না করিয়ে পরিশ্রম না করিয়ে কেউ পারিশ্রমিক পাবে এটা কেউ স্বীকার করে না। পরিশ্রম করবে, তারপর সে পারিশ্রমিক নেবে। তাহলে অবশ্যই আমাদের কাজ এবং কর্তব্যের প্রয়োজন রয়েছে। কর্তব্য পালনের মধ্য দিয়ে জীবনকে পরিপূর্ণভাবে সুখী সমৃদ্ধশালী জীবন গড়ে তোলা যায়। আমরা বলেছি একটা নাগরিকের যে আমাদের একটা রাষ্ট্রের নাগরিকের যখন আমরা দেখেছি সদ্যজাত শিশু থেকে 6 বছর পূর্ণ হলেই 6 বছর হলেই সে নাগরিক, সে ওই শিশুটা সে বাসায় বসে থাকতে চায় না। তার ওই শিশুটার কর্তব্য হচ্ছে সে স্কুলে যাওয়া, তার অভিভাবক পিতামাতার কর্তব্য স্কুলে পৌঁছে দেওয়া, শিক্ষকের কর্তব্য ওই শিশুটাকে শিক্ষা প্রদান করা। আমরা যখন প্রত্যেকটা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সবারই কেন যেন তার উপর একটু অর্পিত কিছু দায়িত্বগুলো আছে, সেই দায়িত্বগুলো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালনের মধ্য দিয়েই তার জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করতেছে। এভাবে গোটা রাষ্ট্রের সব কাজগুলো সমাপ্ত হচ্ছে। যাই হোক, আমরা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উপর অনেক কর্তব্যগুলো আছে। যেমন আমরা আইন মান্য করি, আইন মান্য করা একটা কর্তব্য, কর প্রদান করি, ভোট প্রদান করি, এগুলো হচ্ছে কর্তব্যের মধ্যে, এগুলো কর্তব্যের ধারণা। আমাদের এই কর্তব্যগুলো পালন আমাকে করতে হবে। সুতরাং আমরা দেখেছি যে কর্তব্য এবং অধিকার, কর্তব্য দায়িত্ব শব্দগুলো কিন্তু খুব কাছাকাছি, একের সাথে অপরের ওতপ্রোতভাবে জড়িত আছে। যাই হোক, কর্তব্য পালনের মধ্য দিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং আমাদের যে সাংস্কৃতিক ধর্মীয় সব বিষয়গুলোর সাথে কর্তব্য জড়িত আছে। সবগুলার পিছনে কর্তব্য আছে। কর্তব্য পালন না করিয়ে কোনো বিষয়কে পরিপূর্ণভাবে বিকশিত করা যাবে না। আমি যেসব কর্তব্যগুলো আমি পালন করব, সে কর্তব্যগুলো আমার ব্যক্তিগত হইতে পারে, সমষ্টিগত হইতে পারে, জাতীয় হইতে পারে, বা আন্তর্জাতিকও হইতে পারে।
এটা হবে। আমার কর্তব্য পালনের মধ্য দিয়ে জাতীয় কোনো স্বার্থ ওখানে নিহিত আছে। আমি তো আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং হীনমনত হয়ে কর্তব্য পালন করব না, সেখানে জাতীয় স্বার্থ নিহিত আছে। আমি সবসময় আমার দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে আমি ভাবব যে আমার কর্তব্য পালনের মধ্য দিয়ে জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক এখানে কিছু বিষয় জড়িত আছে, সেইগুলোকে আমাকে দেখতে হবে। আজকে আমাদের নাগরিকেরা, আমরা নাগরিকেরা অনেক সময় তথ্য প্রযুক্তির যুগে, ডিজিটাল যুগে আমরা কী বোধ দেখেছি, আধুনিক যুগে কী দেখেছি সব নাগরিকেরা দক্ষ হয়ে গেছে প্রত্যেকটা কাজে। সুতরাং জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করতে গেলে মূলতই তাকে আত্মকেন্দ্রিক হওয়া যাবে না, স্বার্থপর হওয়া যাবে না, হীনমনত হওয়া যাবে না। রাষ্ট্রের কল্যাণের জন্য, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য, জাতির কল্যাণের জন্য আমাকে কি করতে হবে? আমার কর্তব্য পালন করতে হবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি কর্তব্যের প্রকারভেদ, টাইপস অফ ডিউটিস। আসলে আমরা অনেক কর্তব্যের কনসেপ্ট অফ যে ডিউটিস দেখলাম, এতে দেখেছি এখন আমাদের কর্তব্যের প্রকারভেদটা কী জিনিস সেটা আমরা দেখি। কর্তব্যের প্রকারভেদ আমরা আগে থেকেই জানি মূলতই যে আমাদের যে কর্তব্য মূলতই সাধারণত দুই প্রকার হয়ে থাকে, যেটা হচ্ছে নৈতিক কর্তব্য এবং আইনগত কর্তব্য। নৈতিক কর্তব্য, প্রত্যেকটা নাগরিকের কিছু নৈতিকতা গুণ আছে, নৈতিকতা বিষয় আছে, যে নৈতিকতা বিষয়কে মূলতই নীতিবোধ থেকে উদ্বুদ্ধ হয়েছে নৈতিকতাগুলা। সুতরাং আমরা নৈতিকতা কী জিনিস, এটা নাগরিক মূলতই দেখেছি তার নৈতিকতা বোধসম্পন্ন নাগরিক আছে। যেমন একটা ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, এটা হচ্ছে নৈতিকতা, এটা হচ্ছে নৈতিক কর্তব্য। আমি রাস্তার বাঁ পাশ দিয়ে, অনেকেই কিন্তু আইন জানে না, রাস্তার বাঁ পাশ দিয়ে যাব, এটা আমার নৈতিকতা, এটা নীতিগত আমাদের কর্তব্য। নৈতিকতা কর্তব্য এবং নৈতিকতা কর্তব্যের মধ্য দিয়েই মূলতই নাগরিকদের জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। প্রত্যেকটা নাগরিকের নৈতিক কিছু কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলোকে সে পালন করতে পারে। সুতরাং আমরা মনে করতে পারি নৈতিক দায়িত্ব কর্তব্য পিতামাতার প্রতি গুরুত্ব আরোপ করা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, এগুলা রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা, এগুলো অনেক বিষয় আছে নৈতিক কর্তব্যগুলা, যেগুলো আসলে নৈতিক কর্তব্য পালনের মধ্য দিয়েই মূলতই সে সামাজিকভাবে তার জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। নৈতিকতা বোধসম্পন্ন একটা নাগরিক মূলতই সচেতন হইতে পারে, সচেতন হয়। যাদের নৈতিকতা বোধ নাই, সে নাগরিক হিসেবে তাকে মেনে নেওয়া যায় না। দ্বিতীয়তে যদি বলা হলো যে আইনগত কর্তব্য, নাগরিকের সাথে কিছু কিছু আইন ওতপ্রোতভাবে জড়িত আছে, যেগুলা আইনগত কর্তব্য। প্রত্যেকটা নাগরিক তাকে আইন মেনে চলতে হয়। আইন মানুষের সার্বজনীন কল্যাণের জন্য তৈরি হয়েছে। আইন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে আইন প্রয়োজন। আইনের কল্যাণ আছে, আইনের প্রয়োগ আমাদের আছে, আইনের শাসন কায়েম রয়েছে। এখন আইনগত কর্তব্য আছে। আমরা প্রত্যেকটা নাগরিক আইনগত কর্তব্য পালনের মধ্য দিয়ে আমার জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারি। আইন আমাকে মান্য করতে হবে। অধ্যাপক ডাইসিকে বলেছিলেন যে একটা ছোট্ট লোক, গ্রামের চৌকিদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলের কাছে আইন সমান। আসলে আমাকে আইন মান্য করতে হবে। যখন যে আইনটা রাষ্ট্রে প্রয়োগ হয়, যে আইনটা যখন রাষ্ট্রে প্রচলিত থাকে, সে আইনের প্রতি আমাকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। আইন সার্বজনীন, আইন একটা কল্যাণমূলক বিষয়। আইন তৈরি হয়েছে নাগরিকের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আইন দেশীয় পর্যায়ে নয়, জাতীয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আইন তৈরি হয়েছে। আমরা দেশীয়, জাতীয় এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব, এটা নাগরিকের দায়িত্ব, কর্তব্য। যে কর্তব্যের আমরা আরও বলবো যে আইনগত কর্তব্য পালনের মধ্য দিয়ে ব্যক্তি তার ব্যক্তিগত জীবন পরিপূর্ণভাবে বিকশিত লাভ করে, এবং আইনগত কর্তব্য পালনের মধ্য দিয়েই সে সুশৃঙ্খলভাবে একটা রাষ্ট্রে বসবাস করতে পারে। আইন আছে বিধেই আজকে নাগরিকেরা স্বচ্ছ আছে, সুন্দর আছে, এবং তার কল্যাণ তার জন্য নিহিত রয়েছে। আমাদের আইন মান্য করতে হবে।
আইনের যে আমাদের প্রতি আইনের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, এটা আমাদের নাগরিকের কর্তব্য। আমরা আইন পালনের মধ্য দিয়েই মূলতই আমাদের সর্বাঙ্গীন জীবন আমরা উন্নততর করতে পারি। আজকে বিধিনিষেধ যে বিষয়গুলো সেগুলোর প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে পারি, এগুলো হচ্ছে আইন। সুতরাং আইনগত কর্তব্য পালনের মধ্য দিয়েই মূলত একটা নাগরিক তার জীবন পরিপূর্ণভাবে বিকশিত লাভ করতে পারে। ইহা ছাড়াও আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কর্তব্যগুলো আছে। সামাজিক কর্তব্য, একটা মানুষ জন্ম থেকেই সে সমাজে লালিত পালিত হয়, সমাজে বড় হয়, সামাজিক বিধিনিষেধগুলো সে মেনে চলে। সামাজিক কর্তব্য পালনের মধ্য দিয়ে একটা নাগরিক তার জীবন পরিপূর্ণভাবে বিকশিত লাভ করতে পারে। সমাজ বলতে আমরা কি বুঝি? সামাজিক নিয়ম বিধিবিধানগুলোকে মূলত প্রত্যেকটা নাগরিক মেনে চলে, কিন্তু সে বুঝতে পারে না যে আমি সামাজিক নিয়মের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ব্যক্তি সামাজিক নিয়মের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত আছে। এটা কিন্তু সমাজকে বাদ দিয়ে, সমাজের গণ্ডি পেরিয়ে সে কখনো কোথাও কোনো দিন যেতে পারে না। সামাজিক বিধিবিধানগুলোকে সে মেনে চলতে পারে এবং মেনে চলে। অর্থনৈতিক যে দায়িত্ব কর্তব্যগুলা, সেটা হচ্ছে মূলতই আমাদের অর্থনৈতিক যে দায়িত্ব কর্তব্য, আমাদের উপর অর্পিত যে সব কর্তব্য আছে, সেই সব কর্তব্যের মধ্যে অর্থনৈতিক কর্তব্য একটা গুরুত্বপূর্ণ। এই কর্তব্য পালনের মধ্যে একটা নাগরিক, একটা রাষ্ট্রের তার জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করতে গেলে রাষ্ট্রের বিধিবিধানগুলোকে মেনে চলতে হবে। তাকে নিয়মিত কর প্রদান করতে হবে, ট্যাক্স দিতে হবে বা খাজনা দিতে হবে, এবং রাষ্ট্র প্রদত্ত যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে সে মেনে চলতে হবে। সরকারের যে সুবিধাগুলো আছে সেগুলোকে, রাষ্ট্রীয় যে কল্যাণমূলক যে সুবিধাগুলো আছে সেগুলোকে মেনে চলতে হবে। তাহলে সে মূলত অর্থনৈতিক দায়িত্ব কর্তব্যগুলো পালন করবে। আমরা শেষে চলে এসেছি যেটা রাজনৈতিক কর্তব্য বলি। প্রত্যেকটা নাগরিক প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবে হোক রাজনীতির সাথে সে জড়িত। আসলে কল্যাণের জন্য, রাষ্ট্রের জন্য, জাতির জন্য মূলত রাজনীতি অনেকেই করে। জাতীয় স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থ নয়, রাষ্ট্রীয় স্বার্থ নয়। আমরা কি বুঝবো? একটা রাজনৈতিক কর্তব্য পালনের মধ্য দিয়েই একটা ব্যক্তি তার ব্যক্তিগত জীবন পরিপূর্ণ বিকশিত করতে পারে। এখানে বলা আছে রাজনৈতিক কর্তব্য মানে তাকে ভোট প্রদান করতে হবে, তাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা। সুতরাং আমাদের যে কর্তব্য এবং কর্তব্যের যে প্রকারভেদ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্তব্য আমরা পালন করব, আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি। আমাদের যে কর্তব্যের প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে আমরা আমাদের নিজ নিজ জীবনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।